আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি নারায়ণগঞ্জ সোনারগাঁওতে। তো আপনারা সাথে থাকবেন এবং দেখবেন পুরো ভিডিওটা না টেনে। টিকিট কেটে ভিতরে প্রবেশ করার সাথে সাথে চোখের সামনে দেখতে পেলাম বারো ভূঁইয়াদের ভিতরে অন্যতম প্রতাপশালী জমিদার ইসা খাঁর আমলের সেই নির্মিত রাজপ্রাসাদ, যা স্থানীয়দের কাছে বড় সর্বার দরবারি নামে পরিচিত। এর কারুকার্য এবং জৌলুস দেখলে বোঝা যায় তখনকার আমলের রাজারা আসলে কতটা বিলাসবহুল জীবনযাপন করত। প্রাচীন মুসলিম শাসনামল 1296 থেকে 1608 বাংলার রাজধানী ছিল এই সোনারগাঁও। সেই সময়ের মুঘল সাম্রাজ্য এবং বারো ভূঁইয়াদের আমলেই এই প্রাসাদগুলো নির্মিত হয়েছে। এরপর আমরা চারু ও কারুশিল্প জাদুঘর দেখার জন্য পা বাড়ালাম। প্রথমে চোখের সামনে পড়লো সেই জয়নুল আবেদিনের চিত্রকর্মের ভাস্কর্যটি। তারপরে প্রবেশ পথ দিয়ে আমরা চলে গেলাম সেই জাদুঘরের সামনে। এখানে দেখতে পেলাম সেই জয়নুল আবেদিনের ভাস্কর্য এবং জাদুঘরের সামনেই সাজানো আছে সেই প্রাচীন আবহমান বাংলার কৃষাণীদের ব্যবহৃত সকল জিনিসপত্র, কুলা, ডালা, মই, নাঙ্গল ইত্যাদি। এর ফাঁকে আমরা জেনে নিব চারু ও কারুশিল্প জাদুঘরটি প্রতিষ্ঠার ইতিহাস। এটি স্বাধীন বাংলাদেশের 1975 খ্রিস্টাব্দে শিল্পাচার্য জয়নাল আবেদিনের নিজ হাতে প্রতিষ্ঠিত এই আবহমান বাংলার ঐতিহ্য নিয়ে প্রতিষ্ঠিত চারু ও কারুশিল্প জাদুঘর। মূল ভবনটিতে প্রবেশ করার সাথে সাথেই দেখতে পেলাম গ্যালারিতে সাজানো সেই চিত্রকর্মগুলো। এগুলো হচ্ছে জয়নুল আবেদিনের সেই বিখ্যাত চিত্রকর্ম। তো এখন আপনারা সাথে থেকে এগুলা দেখতে থাকুন। সেই বিখ্যাত চিত্রশিল্প, কারুশিল্প, হস্তশিল্প সবকিছুই এই জাদুঘরে সংরক্ষিত আছে। আমরা এখন একে একে সবকিছু দেখব। প্রায় 10টি গ্যালারিতে এরকমভাবে উপরতলা এবং নিচতলা কয়েক তলার ভিতরে সাজানো আছে সবকিছু। তো শুক্রবার থাকায় আসলে অনেক ভিড় ছিল, অনেক লোক ছিল। এগুলা দেখার জন্য অনেকেই দূর দূরান্ত থেকে আসছে। এর ফাঁকে আমরা এই জাদুঘরটির অবস্থান জেনে নেব। এটি ঢাকা থেকে 25 কিলো দক্ষিণ ও পূর্ব দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 1 কিলোমিটার অভ্যন্তরে ভিতরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় অবস্থিত। জাদুঘরটির ভিতরে প্রবেশ মূল্য মাত্র 50 টাকা, যেটা ঢুকতেই প্রথমেই প্রধান গেটেই টিকিটটি কাটতে হয়। আসলে ভিতরে ঢোকার পরে এত কিছুই দেখতে পেলাম যে বলে বিবরণ দিয়ে শেষ করা যায় না। প্রাচীন বাংলার সেই ঐতিহ্যবাহী অনেক কিছু এখানে সংরক্ষিত আছে। হস্তশিল্প, কারুশিল্প এবং প্রাচীন আমলের সেই কাঠের মূর্তি, মাটির মূর্তি, তারপরে বিশাল 2টি সিন্দুক দেখতে পেলাম, কাঠের 2টা সিন্দুক। এগুলা দেখে আসলেও অনেক কিছু জানা যায় এগুলার ইতিহাস, ঐতিহ্য। এখানের এই নাম ফলকটিতে এই সেনদুক দুটির অবস্থান এবং ইতিহাস লিপিবদ্ধ আছে। জাদুঘরের উত্তর দিকেই ঠিক এই ভবনটি অবস্থিত। এটা হচ্ছে একটা লাইব্রেরি। ভিতরে ক্যামেরা অন করা বা ভিডিও ধারণ করা নিষেধ থাকায় আমরা এখানের কোনো চিত্রকর্ম আপনাদেরকে দেখাতে পারলাম না। তো সারাদিন ঘুরে ঘুরে অনেক কিছু দেখলাম, জানলাম এবং ইতিহাস ঐতিহ্যকে খুব কাছ থেকে দেখার সুযোগ হলো। তো সবার প্রতি আমার আহ্বান থাকলো সবাই একবার হলেও এই সোনারগাঁও জাদুঘরে এসে বাংলার ইতিহাসকে দেখে যাবেন। সবাই ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।